সারা দেশে হঠাৎ করে বেড়েছে শীতের দাপট। রাজধানীতে একদিকে যেমন তাপমাত্রা কমছে, অন্যদিকে হু হু করে বয়ে চলছে ঠান্ডা বাতাস। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় সূর্যের দেখা মেলেনি। 4 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে এবং 7-8 তারিখে বৃষ্টি হতে পারে বলে, তবে 9 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শীত খালি শীতে ঠেলা বাঁচি না আমরা, সারাদিনে আগুনে পড়ি থাই। বাসায় নেই তেমন শীতবস্ত্র বা কম্বল, তাই প্রচণ্ড শীতে সারাদিনের বেশিরভাগ সময় পরিবার নিয়ে এভাবেই কাটাচ্ছেন 80 ঊর্ধ্ব লাইলি বেগম। বলছিলেন শীতে কষ্টের তার অভিজ্ঞতার কথা। শুধু প্রত্যন্ত অঞ্চল নয়, এবার ঢাকায়ও দেখা গেছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে বিপাকে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে লেগে যাইতেই না, কামে লেগে আজকে 2 দিন ধরে বয়ে রয়েছি না, সরকার তো চায় আর দেখে না। বিপাকে পড়েছে অফিসগামী মানুষেরাও। অফিসে এখানেই আজকে সকালবেলা যখন আসি, মানে বলতে গেলে আমি কাঁপতে কাঁপতে পুরো আসছি। কি বলবো, এত শীত যে মানে শীতে ফ্রিজ হয়ে গেছি। সারাদিন সূর্য নাই, বৃষ্টির মধ্যে কুয়াশা পড়তেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে এ মাসের মধ্যে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে। তাপমাত্রা বাড়তির দিকে থাকবে, এই অবস্থাটা 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর 7 তারিখ বা 8 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য। এই বৃষ্টিপাতের পরে মূলত তাপমাত্রা আবার কমে যাবে। তখন যে কোল্ড ওয়েভ আমরা প্রত্যাশা করতেছি যে ওই সময় কোল্ড ওয়েভ শুরু হতে পারে। এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোর সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।